হরে কৃষ্ণ বন্ধুরা, গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। গোপাল সোনারা এখন রাতের ভোগ গ্রহণ করছে দেখো, আর আজকে রাতের ভোগে রয়েছে লাড্ডু। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব পুজো উপলক্ষে গোপাল সোনাদের কয়টা জামা হলো। গোপাল সোনারা এখন খাবার খাক, চলো তোমাদেরকে দেখাই। এই বড় পটলিটার মধ্যে গোপাল সোনাদের সমস্ত কেনাকাটি রয়েছে, চলো এবার এক এক করে তোমাদেরকে দেখাই। প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক, এই প্লাস্টিকটার মধ্যে বড় একটা চেন রয়েছে। এই চেনটা দিয়ে ভেবেছি সিংহাসনের সামনেটা খুব সুন্দর করে সাজাবো। পুরো চেনটা বের করছি না, কারণ আগের দিন বের করতে গিয়ে দুটো ফুল খুলে গেছিল, তাই আবার যদি খুলে যায় সেই ভয়তে আর বের করলাম না। এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। নীল আর হলুদ ফুলেই পুরো চেনটা রয়েছে। এরপর দেখো একটা হলুদ ফুলের ছাপা ছাপা কাপড় নিয়েছি। এই কাপড়টা সিংহাসনে পাতবো বলে আমি নিয়েছি। প্রতি বছর পুজোর সময় আমি একটা করে এরকম কাপড় কিনে থাকি। এরপরে চলো আমার গোপু সোনার ড্রেস দেখাই। প্রথমে এই নীল ড্রেসটা, এটা আমি নিজের হাতে বানিয়েছি। গোপলু বাবুকে অলরেডি এই ড্রেসটা পরানো হয়ে গেছে, তোমরা আশা করি দেখেছো ভিডিও। গোপু সোনার ড্রেসটা আমি পরাইনি, এটা আমি নতুনই রেখে দিয়েছি। এরপরে দেখো পিঙ্ক কালারের একটা ড্রেস, এটা পুরো সুতির ওপরে। এরপরে দেখো এই সাদা কালারের এই ছোট্ট ড্রেসটা, এটাও পুরো সুতি। কত মিষ্টি লাগছে না সাদা কালারের ড্রেসটা। দাঁড়াও আগে এগুলোকে সাইড করে দিই। আর এই দেখো এটা হচ্ছে হালকা একটু সবুজ টাইপের, কতটাই কিউট না এই ড্রেসগুলো, ছোট ছোট। এরপরে এই ড্রেসগুলো দেখাবো, এগুলো সুতির নয়, এগুলো যে ফ্যান্সি টাইপের পাওয়া যায় না, এগুলো বেশি দিন টেকেও না জানো। ওর জন্য আমি সব সুতির সাইজের পাইনি, তাই বাধ্য হয়ে এগুলোও কিনতে হয়েছে। তাই ভাবছি এগুলোই আগে পরিয়ে নেব আর সুতির গুলো রেখে দেবো। তো এর মধ্যেও দেখো একটা লাল রয়েছে, একটা গোলাপি আর একটা হলুদ, এই তিনটে আমি কিনেছি। আর এই দেখো এবার গোপলু বাবুর ড্রেস দেখাবো। প্রথমে এই ড্রেসটা দেখো, এটা নীলের মধ্যে, কত সুন্দর। আর এগুলো সব হাতে বানানো ড্রেস, না আমি বানাইনি, দোকান থেকেই কেনা। দেখবে রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম মহিলারা নিয়ে বসে, আর এই জামাগুলো না দোকানের সেই মেশিনে বানানো কেনা জামার থেকে অনেক ভালো হয়। এই দেখো একটা সবুজের মধ্যে জামা, কত সুন্দর। এরকম জামা আমার গোপলু সোনার কাছে আগে ছিল না। এরপরে যে জামাটা দেখাবো দেখো, এটা আরো সুন্দর, কত মিষ্টি কালার, হালকা একটু ঘিয়ে কালারের মধ্যে আসছে। আর পাটটাও দেখো সবুজের মধ্যে, কত মিষ্টি জামাটা। এরপরে দেখো এটা হচ্ছে হালকা সবুজের মধ্যে জামাটা। এগুলো কিন্তু সব সুতির জামা। গোপলু বাবুর জন্য তো আমি অনেক পেয়ে যাই সুতির জামা, কিন্তু গোপু বাবুরটা একটু মাঝে সাঝে মুশকিল হয়ে যায়। আর এইটা দেখো হলুদ ছাপার ওপরে, কত সুন্দর না জামাটা। আর এই জামাগুলো না খুবই সফট, গোপাল সোনা পরলে পরে খুবই আরাম পাবে। সুতির জামা শেষ, এবার তোমাদেরকে গোপলু বাবুর এই সুন্দর জামাটা দেখাই। এটা নেটের কাপড়ের, আর দেখো পুরো জামাটা এরকম চুমকি বসানো, আর নিচে কি সুন্দর পাড় দেওয়া। জামাটা দেখেই এত পছন্দ হয়ে যায় যে ভাবলাম কিনেই নেওয়া যাক। আর এটা দেখো, এটা হচ্ছে হলুদ কাপড়ের মধ্যে, কত সুন্দর না এই জামাগুলো। এই জামাটা পুরো সুতোর কাজে করা, দেখো কত সুন্দর নকশা করা সুতোর। আর গোপলু বাবুকে এই জামাগুলো পরেও কত মিষ্টি লাগবে। আর এই সুতির জামাগুলোর মধ্যে একটা জামা আরো ছিল, যেটা আমি অলরেডি পরিয়ে দিয়েছি গোপলু বাবুকে। আর সব শেষে দেখো এটা হাতে আসলো, এটা হচ্ছে একটা অগ্রু গোপাল সোনাদের পারফিউম, যেটা শেষ হয়ে গেছিল তাই একটা কিনে নিয়েছি। তো বাস আজকের এই ছিল গোপাল সোনাদের পুজো স্পেশাল শপিং। তোমাদের এই জামাগুলোর মধ্যে কোন জামাটা সব থেকে ভালো লেগেছে স্ক্রিনশট মেরে আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। রাধে রাধে।